লুটপাট টাকা পাচার বন্ধ হওয়ায় এস আলম গ্রুপ অত্যন্ত বেকায়দায় পড়েছে, যার কারণে একের পর এক কারখানা তাদের বন্ধ হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন যে বেক্সিমকো গ্রুপের প্রায় 16টি কারখানা বন্ধ হয়ে গেছে। এস আলম গ্রুপের 8টি কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের পর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে কারখানা খোলা হবে যদি পরিস্থিতি ভালো হয়। এগুলি জানি না এগুলি এক ধরনের সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে কিনা, যে এস আলম দেখানোর চেষ্টা করছে যে সরকারের আচরণের কারণে তারা আর কারখানা চালু রাখতে পারছে না। বেক্সিমকো গ্রুপও দেখানোর চেষ্টা করলো। আসলে এটা পরিণতি, কেননা যারা লুটপাট করে তারা হয়তো কৃত্রিমভাবে টিকে থাকে, বেসিক তো নাই। যখনই নাকি সরকার বলবে যে আমাদের টাকা দাও, তখন শেষ। অন্যের টাকা, এরা হচ্ছে বড়লোক। মানুষের টাকা লুটপাট করে তারা কারখানা চালায়, তারা আরো বড় লোক হয়। এবং প্রতিটি কারখানায় দেখবেন কারখানার বিপরীতে তাদের কি পরিমাণ লোন, কি পরিমাণ তাদের ঋণ, এটি অকল্পনীয়। সমস্ত ব্যাংক খালি করা হয়েছে বিভিন্ন নামে বেনামে ভুয়া, আসল নকল কারখানার নাম দিয়ে, প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা টাকা বের করে নিয়েছে। এখন এই 4 মাস 4.5 মাস হতে না হতেই একে একে করে তাদের ওই দরজাগুলো বা ঘরগুলো বন্ধ হতে শুরু করেছে। এটা স্বাভাবিক। লুটেরা গোষ্ঠীদের শিল্প প্রতিষ্ঠান সবই হচ্ছে আইওয়াশ। এগুলি চলে জনগণের লুটের টাকায়, আর যখন নাকি ধরা খায় তখন সব বন্ধ হয়। তো চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের 8টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা। এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বুরহানুদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। বন্ধ ঘোষণা করা 8টি কারখানা হলো চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম রোল স্টিলস এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ডেউটিন সহ ইস্পাত পণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল রোল স্টিল নফ, যেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। এছাড়া নিজস্ব কারখানার জন্য নির্মিত ছোট বিদ্যুৎ কেন্দ্র এস আলম পাওয়ার প্ল্যান্ট এবং এস আলম পাওয়ার জেনারেশনও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর মধ্যে শুধু গ্যালকো স্টিল ঢাকা এবং বাকিগুলি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মাইজ্জারটেক এলাকায় অবস্থিত। আজ বেলা 3:30টায় কর্ণফুলী উপজেলার কালারপুল এলাকায় এস আলম কোল রোল স্টিলস কারখানায় গিয়ে দেখা গেছে শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকদিন থেকে তারা বলেন যে বেক্সিমকো গ্রুপের কারখানায় 50,000 কর্মচারী শ্রমিক কর্মী কাজ করে। এস আলম গ্রুপের হাজার হাজার, এদের উপরে আঘাত আসলে সব বেকার হয়ে পড়বে। আসলে এই সব শ্রমিক, এই কারখানা সব হচ্ছে ব্ল্যাকমেইল করা, ব্ল্যাকমেইল করে জনগণের টাকা লুণ্ঠন করা, ঋণ নেওয়া এবং ঋণ ফেরত না দেওয়া, এবং সেই ঋণ আবার প্রতি বছর বছর নবায়ন করে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আসল টাকাটাও তারা ফেরত দেয় না। এইভাবে চলছিল। এইভাবে আর কতদিন? এখন এটা নিশ্চয়ই এর পরিসমাপ্তি হওয়া দরকার এবং সেই অনিবার্য পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে এস আলম বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের মতন লুটেরাদের ভবিষ্যৎ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।